আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 98 নম্বর পার্টে সালাত কোর্সে আলোচনা করব মৃত ব্যক্তির আরো কিছু বিধান নিয়ে। মৃত ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন যারা থাকবে তাদের জন্য ফরজ হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে তার কাজা আদায় করে দিবে, কাজাগুলো আদায় করে দিবে। অর্থাৎ কোনো রকম কাজা থাকলে অধিকার যে অধিকারগুলো, হকগুলো আছে, সে হকগুলো আদায় করে দিবে, হকুক রাখবে না। এটা মনে রাখতে হবে। তাহলে এই যে হক রাখবে না, সেটা কি? যেমন জাকাত যদি না দিয়ে থাকে মালিক মৃত্যুর জাকাত দিতে হবে, নজর মান্নত করে থাকলে পুরো করতে হবে, কাফফারা থাকলে সেটা আদায় করতে হবে, এবং হজ না করে থাকলে সে হজ আদায় করে দিতে হবে। এবং পরিবার পরিজনের উত্তরাধিকারী সূত্রে যে হক অধিকার পাই, হকের আগে আল্লাহর হক, এগুলো আদায় করতে হবে। আল্লাহর হক সবসময় বেশি হকদার অন্যান্য হকের চেয়ে। মনে রাখতে হবে, যতদিন তার হক আদায় না হবে সে তার ঋণ মুক্ত হবে না। এই আল্লাহ ঋণ হোক, বান্দার ঋণ মুক্ত করতে হবে, এই বিষয় যেন মাথায় থাকে। স্ত্রীদের জন্য ফরজ হলো 4 মাস 10 দিন ইদ্যত পালন করা, অর্থাৎ শোক পালন করা যদি স্বামী মারা যায়। বাকি স্বামী ছাড়া অন্য কেউ যদি মারা যায়, ছেলে সন্তান হোক, বাপ হোক, অন্য কেউ হোক, তার মাত্র 3 দিন শোক পালন করতে হবে। 4 মাস 10 দিন এটা হলো স্বামীর জন্য খাস। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'আতা আশহুরিন ওয়া আশরা। যারা স্বামী মারা যাবে স্ত্রীদের রেখে, তারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, অর্থাৎ শোক পালন করবে। বিবাহ শাদী করতে হবে না এই সময়ের মধ্যে। সূরা বাকারা 234 নম্বর আয়াত। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা থাকবে তাদের জন্য, মৃত ব্যক্তির জন্য চিল্লাচিল্লি করে কান্দা বা আজেবাজে কথাবার্তা বলা, বিভিন্ন রকম শব্দ করে চিল্লানো, এই সম্পূর্ণ হারাম। এটা নিষিদ্ধ কাজ, করা যাবে না। এই বিষয়ে আমি একটু আগে বলেছি আগের পাঠে, যে যদি এরকম অভ্যাস থাকে তাহলে নিষেধ করে যেতে হবে সবাইকে, এমনটি কাজ যেন না করে, এটা মনে রাখতে হবে। স্বাভাবিক কাদা এক জিনিস, আর হলো বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, কান্না করতে করতে, এটা এক জিনিস যার দ্বারা মৃত ব্যক্তির কবর আযাব হবে যদি সে ওসিয়ত করে না। আমি আগে বলেছি, যেমন গাল থাপড়ানো, বুক চাপড়ানো, বুকের থাপড়ানো, গাল থাপড়ানো, গালে গালে চট দেওয়া, মাথা নেড়ে করে ফেলা, বিভিন্ন রকম কবিতা পড়া তার জন্য, তুমি এমন ছিলে, এমন ছিলে, এমন ছিলে, এগুলো সব জাহেলি কাজ, ইসলামে নিষিদ্ধ। পরে মশালা আসি যে মৃত ব্যক্তির জন্য কি মৃত্যুর ঘোষণা করা যাবে কিনা। মৃত্যুর ঘোষণা করা যাবে কিনা। মৃত ব্যক্তির জন্য মৃত্যুর ঘোষণা করা স্বাভাবিক অবস্থায় কোনো রকম মাইকিং না করে সোশ্যাল মিডিয়াতে মেসেজের মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে এটা বলে দেওয়া সুন্নাহ, বা মসজিদে মসজিদে বলে দেওয়া সুন্নাহ, যেন জানাজা মানুষ হাজির হয় এবং দাফন কাফন করে। বাকি অহংকার করে মাইকিং করা, তার সম্পর্কে বিভিন্ন পরিচয় দেওয়া, অহংকারী পরিচয়, তাকে নিয়ে অহংকার করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এই ধরনের মাইকিং করা, ব্যাপকভাবে করা, এটা জায়েজ নেই, নিষিদ্ধ এবং হারাম। বিপদ আপদ আসলে কি পড়বে, মুসিবত আসলে করণীয় কি? অর্থাৎ মৃত্যু একটা বিপদ, তার আত্মীয় স্বজনের জন্য করণীয় কি? মৃত ব্যক্তির যারা আত্মীয় স্বজন তাদের জন্য ফরজ হলো মৃত্যুর সঙ্গে জানার সঙ্গে সঙ্গে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং সবর করবে, আল্লাহ তাআলার ভাগ্যের ফয়সালার উপর রাজি খুশি থাকবে এবং সবের নিয়ত করবে। এই জন্য অন্যান্য ব্যক্তিদের জন্য তাদের জন্য এই দোয়াগুলো বলা সুন্নাহ, এই সবর করার জন্য। লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফাসবিরু ওয়াহতাসিবু। এই দোয়াটি মৃত ব্যক্তির পরিবারের জন্য পড়া, অন্যদের জন্য সুন্নাহ। অর্থাৎ নেওয়া দেওয়ার মালিক আল্লাহ, প্রত্যেকের জিনিসের সময় নির্ধারিত আছে, আপনারা সবর করুন এবং সবের নিয়ত করুন। তো তাদেরকে অবশ্যই সবর করতে হবে। সবরটা হলো নিজের নফসকে
এই অস্থিরতা থেকে রুখে রাখা এবং আজে বাজে কথা মুখে না বলা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ রাখা, গাল চাপড়ানো, পিঠ চাপড়ানো, এগুলো চাপ্পড় মারা, এগুলো থেকে দূরে থাকা এখানে এই সবরগুলো জরুরি, কারণ এগুলো সব নিষিদ্ধ কাজ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যদি কোনো ব্যক্তি মুসিবত আসে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা পরে, তাহলে আল্লাহ তাআলা এই মুসিবত তাতে উত্তম জিনিস দান করবেন এবং তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা পয়দা করে দেবেন। হাদিসটা অর্থ বলি যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এটা বলেছিলেন যে তুমি এটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার মুসিবতে আমাকে সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম জিনিস দান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার জন্য পড়েছেন, যদিও তার মনে ছিল না, তার অন্তরে, যে রাসূলের চেয়ে তার স্বামীর চেয়ে উত্তম কেউ থাকতে পারে। কিন্তু বললেন, পরবর্তীতে বুঝলেন যে ঠিকই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, এটা পেলেন। এটা মনে রাখতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সত্য এবং এটা যদি কেউ করেন মুসিবতে যা হারাবেন তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করবেন। মৃত ব্যক্তির কেউ মারা গেলে তাকে সবর তো অবশ্যই করতে পারে, যত হাদিস এসেছে সহিহ বুখারী হাদিস 1248 নম্বর হাদিস, এবং আগের হাদিসটা মুসলমান হাদিসটি মুসলিমের হাদিস 918। এখন যেটা বলবো আনাসের হাদিস, সেটা সহিহ বুখারী 1248। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি তার 3টে সন্তান মারা যায় নাবালেগ অবস্থা, অর্থাৎ সে বয়সপ্রাপ্ত হওয়ার আগেই মারা গেছে, এবং সেখানে যদি সে সবর করে, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে তাদের প্রতি, সন্তানদের প্রতি দয়া করে এই পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। এই মুসলিম ব্যক্তিকে, এই পিতাকে আল্লাহ জান্নাত দান করবেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি শুধু পিতার জন্যই খাসিটা, মা কি এখানে আসবে না? প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো হ্যাঁ, পিতামাতা, যদিও এখানে শুধুমাত্র মুসলিম শব্দ আসছে, অর্থাৎ পুরুষের কথা আসছে, কিন্তু এখানে কোরআন এবং সুন্নাহর যে সম্বোধন, পুংলিঙ্গ কথা অধিকাংশ ক্ষেত্রে আসছে, কোনো কোনো স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুটি আসছে, ওই ক্ষেত্রে পুংলিঙ্গের মধ্যে স্ত্রীলিঙ্গরাও সামিল আছে, সবার জন্য একই। কারণ কষ্ট যেমন বাপের, তেমন কষ্ট মারও, বরঞ্চ মার কষ্ট আরো বেশি, যেহেতু মার হক 3 গুণ ছিল, মা স্বয়ং জন্মদাতা। সেখানে যদি পিতামাতা ভাই যদি 3টি বাচ্চা নাবালেগ অবস্থায়, অর্থাৎ বয়সপ্রাপ্ত হওয়ার আগে সে মারা যায়, তাহলে উভয়ের জন্য সুসংবাদ হলো, আল্লাহ তাআলা ওই বাচ্চাদের প্রতি দয়া করে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহর মেহেরবানিতে এই পিতামাতাকে জান্নাত দান করবেন। তাহলে সবরের ফল মিষ্টি, দুনিয়াতে মিষ্টি এবং আখিরাতে তো মহা ফজিলত, কোনো সন্দেহ নেই। সবর করলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সবরকারীদের সওয়াব দিবেন হিসাব ছাড়া, বেহিসাব। আল্লাহু আকবার। সুতরাং আমরা মুসিবত আসলে সবর করবো, বাকি সবর আল্লাহর কাছে চাইবো না, বরঞ্চ আল্লাহর কাছে যাবো ক্ষমা এবং নিরাপত্তা। সালিল্লাহুল আফ ওয়াল আফিয়া হাদিসে আসছে, আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাও। তাহলে এসে গেলে আমাদের জন্য সবর করা ফরজ, মনে রাখতে হবে। আমরা যে ঈমান এনেছি, ঈমানের যে 6টা মূল স্তম্ভ, তার মধ্যে একটা কি, যে আখিরাতের প্রতি ঈমান, এরপরে হলো লাস্টেরটা হলো ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটা ঈমান। এখানে যদি সবর না করে তাহলে ঈমান হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।